5 আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর বাংলাদেশ ভারত সম্পর্কে শুরু হয় নতুন টানাপোড়েন। উষ্ণ সম্পর্কে আসে শিথিলতা। বিভিন্ন মিছিল সমাবেশে জোরালো হয় দিল্লি বিরোধী স্লোগান। সীমান্তেও দেখা দেয় উত্তেজনা, হয় সংঘর্ষও। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে, গেল ডিসেম্বর পর্যন্ত চলতি অর্থবছরের প্রথম 6 মাসে ভারতের বাজারে রপ্তানি হয়েছে 969 মিলিয়ন মার্কিন ডলারের পণ্য, যা গেলবারের চেয়ে 130 মিলিয়ন বা 15.37% বেশি। এর মধ্যে পোশাক, পাট ও চামড়াজাত পণ্য অন্যতম। আর ভারত থেকে বাংলাদেশে আমদানি হয় প্রায় 5,000 ধরনের পণ্য। গত 6 মাসে আমদানির পরিমাণ প্রায় $5 বিলিয়ন, যা আগের বছরের প্রায় সমান। তবে গবেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে ভিসা জটিলতা ব্যবসায়ীদের ভোগাতে পারে। এদের কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা একটু কমে গেছে। যেমন আগে সে বিনা পয়সায় 500 টাকা 1000 টাকা খরচ করে ভিসা নিয়ে ইন্ডিয়া যেয়ে ব্যবসা করতে পারতো, এখন আমি গত কয়েকদিন আগে শুনছি একটা ভিসা 30,000 টাকা পর্যন্ত খরচ করতেছে ওরা। বাংলাদেশ ভারতের মধ্যে বছরে প্রায় $15 বিলিয়ন বাণিজ্য হয়। কূটনৈতিক অস্থিরতা কিংবা সাধারণ মানুষের মধ্যে কিছুটা ক্ষোভ থাকলেও দুই দেশের ব্যবসায়িক সম্পর্কের কারণে আপাতত বাণিজ্যে প্রভাব পড়েনি বলে দাবি ব্যবসায়ীদের। ইন্ডিয়ার একজন ইম্পোর্টার স্বাভাবিকভাবে বাংলাদেশকে প্রায়োরিটিতে রাখবে সামনের দিনগুলোতে। একজন ব্যবসায়ীর কাছে বিজনেস কোন দেশ থেকে নিলে সে প্রফিট ভালো পাবে সেটা চিন্তা করবে। তো স্বাভাবিকভাবে কোনো কাস্টমারের প্রতি বাংলাদেশ থেকে নেওয়াতে তো বাধা কিছু নেই। অথচ চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে চীনের বিশাল বাজারে বাংলাদেশের রপ্তানি মাত্র $356 মিলিয়ন, যা গেলবারের চেয়ে 6.7% কম। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের চীনা পণ্যের নতুন করে করারোপ করায় তৈরি হয়েছে সম্ভাবনা। এরই মধ্যে অনেক চীনা ব্যবসায়ী বাংলাদেশে পোশাক তৈরি করে যুক্তরাষ্ট্রের রপ্তানির জন্য যোগাযোগ করছেন। গত সময়ে আপনার হিসাব অনুযায়ী বিজনেস একটু কমছে বলে মনে হচ্ছে। এটা সাময়িক বিজনেস। চায়নার যে সম্ভাবনা, যে ডোর ওপেন হয়েছে, আমরা মনে করি আমাদের একটা বড় বিজনেস বাংলাদেশে আসবে। বাজার গবেষকদের মতে, ভারত বাংলাদেশের যোগাযোগ সুবিধা ও কম দামে পণ্য পাওয়ায় বাণিজ্যের উপর তেমন প্রভাব পড়েনি।